দেখ তোদের এখন যেটা করাবো সেটা টেন্সেও লিখেছিলাম, কিন্তু তোদের মনে নেই, সেজন্য আবার লিখে দিচ্ছি, আবার করে পড়বি। পছন্দ হলো না? আমার পছন্দ হয়েছে। হ্যাজের মানে জানতে পারলি, হ্যাভের মানে জানতে পারলি। যখন স্কুলে পড়াই যে আই হ্যাভ এ ফ্রেন্ড, তখন ওই হ্যাভের মানেটা কি হয়? আয়ের মানে জানিস, এ ফ্রেন্ড এর মানে জানিস, শুধু হ্যাভের মানেটা জানলেই তো পুরো লাইনের মানে বলতে পারবি। আমি বলছি ওই আয়ের মানে জানি, এ ফ্রেন্ডের মানে জানি, তাহলে ওই ওই আই এ ফ্রেন্ডের মানেটাকে পড়ে নেবো, এটা কমা থাকলে যেটা হ্যাভের জায়গায় বসাই দেবো না, ওই ভার্বের মানেটাই লক্ষ্য করতে হয়। ওই ভার্বের মানেই সেন্টেন্সের মানেকে পাল্টায়, সেজন্য আগে ভার্বের মানে বুঝতে হবে। আমি তাই করে পরীক্ষা। এই দেখ am, is, are, was, were, has, have, had, will be, will have। এখন কেউ লিখবি না, হ্যাঁ যার পেন নড়বে সে মার খাবি। কি মন লিখে নিয়েছি এখন চুপ করে বস। আচ্ছা লিখে নিয়েছি তো, তিনটা লিখেছি। ঠিক আছে, এখন চুপ করে বস থাক। এই এম এর পরে এম কার পরে বসে? আই এর পরে বসে। আই এর পরে বসে। আর কোন সাবজেক্টের পরে বসে না। ইউ। এরা যেখানে উঠাই তো। আমি এগুলো দিলাম সমান সমান শুধু। আমি তখন দিয়ে লিখেছি, তোমার লেখা শুরু হওয়ার থেকে। কথা শুনবি, তাহলে মানুষ হবে, আর নিজের মতন চলবি, তাহলে ওই বিগড়ে যাবি। ইজ কোন সাবজেক্টের পরে বসে? ইউ। না ইউ না, হি সি। হি সি পুরো নামের পরে। হ্যাঁ, কোন ব্যক্তির নাম। আর ইট, দিস, দ্যাট, ইটিসি। মনে পড়ছে? আর কার কার পরে বসে? একের বেশি থাকলে। হ্যাঁ, একের বেশি থাকলে। একের বেশি একজনের বেশি থাকলে। আর ওয়াজ। ও তোমার ওইটা করা। আর তারপরে বসে কোনো একটা বস্তুর বেশি। চিলড্রেন। ইউর পরে বসে না? ও হ্যাঁ। দিসের পরে বসে না? দেয়ার হবে না, দেয়ার। ডোজের পরে বসে? দেয়ার। আচ্ছা দে। দে, দেয়ার না, দের পরে বসে। আর উইয়ের পরে বসে? ইটিসি। ইটিসি মানে ইত্যাদি। এটসেট্রা। ওয়াজ কার কার পরে বসে? আই। আই। তারপরে হি। হি, সি। সি, ইট। ইট, দিস। আর কোন ব্যক্তির নাম না। দিস, তারপরে দ্যাট। দ্যাট, দিস। ইটিসি। আর কোন ব্যক্তির বস্তুর নাম বলে। একজন ব্যক্তি বা বস্তু। ব্যক্তির পরে নিজেরটা আগে এটা সব বলে দিই। হ্যাঁ ইটিসি। আচ্ছা,
কোনো ব্যক্তির নাম, এখানে একজন হবে, কোনো একজন ব্যক্তির নাম। এই আগে খাতাগুলো রাখ, পেন চালাবি না কেউ। এই অয়ার কার কার পরে বসে? এই দেখ, এই এই দেখ, ইজ এর সমান কোনটা হয়? ওয়াজ। আর এর সমান কোনটা হয়? অয়ার। বুঝতে পারলি? এর মানে আর এর যে যে সাবজেক্ট আছে ওয়ারেও সেই সাবজেক্ট বসবে। কেন? কারণ এই আর ওয়ার এগুলো প্লুরাল সাবজেক্টের পরে বসে। প্লুরাল মানে বহুবচন। সেটাও জানিস না? একজনের বেশি থাকলে। আর কি কি হবে বল? বলতে কষ্ট হচ্ছে? দাদা, এইটুকুনি জায়গাটা যদি আগে তাহলে তুই বলছিস। আচ্ছা, দিস খালি যেগুলো ইংলিশ অক্ষর ওইগুলো। হ্যাঁ বল। দিস THES, হ্যাঁ, দিস, দোজ, দোজ, দে, উই, etc. হ্যাঁ, ইটিসি। এবার দেখ, হ্যাজ কার কার পরে বসে? হ্যাজ কার সমান? হ্যাজ হচ্ছে এই সি এর সমান। হ্যাজে কোন কোন সাবজেক্ট বসে? হি, সি, ইট, দিস, দ্যাট। কোনো ব্যক্তির কোনো একজন ব্যক্তির নাম। কোন একজন ব্যক্তির নাম। আর আছে ইটিসি। আচ্ছা, হ্যাভ কার কার পরে বসে? হ্যাভ বসবে প্লুরাল, যে আর এর সঙ্গে। আই এর পরে বসে আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, you have, these have, those have, they have। আর প্লুরালের সঙ্গে বসে PLURAL, প্লুরাল সাবজেক্ট। ইটিসি। হেড কার কার পরে বসে? অল সাবজেক্টের পরে বসে। উইল হ্যাভ কার কার পরে বসে? অল সাবজেক্ট। আচ্ছা সরি, উইল বি বসে অল সাবজেক্ট, উইল হ্যাভ বসে অল সাবজেক্টের পরে। লিখলাম। রেড।